Okay, so to start this off, I'd be lying if I said I'm not pissed right now. I really am pissed at the moment. Like, I'm really pissed because I may or may not have just seen someone today that I didn't want to see. Like, that I truly hate. Like, from the bottom of my heart, I hate this person. And I think I might or might not have just seen that person when I was going back to home after the examination was done. And hey, ask exam দিয়ে আসছি বাসায়, ইট ওয়াজ কাইন্ড নাইস। উপরে কি কি জানি বাড়তেছে ওরা, হ্যাঁ 2 দিন পরে জিনিসপাতি বাটা লাগে, সো ওইটার কথা বাদ। বাট ইয়া, এক্সাম ভালোই হয়েছে, খারাপ বলবো না, ইট ওয়াজ নাইস। বাংলা এখন শেষ, এখন নেক্সট ইংলিশ আসতেছে, সো আই ক্যান ডু দিস, অ্যাটলিস্ট আগের থেকে ভালো হয়েছে। সো ইয়া, টুডে উই আর গোনা বি টকিং অ্যাবাউট সাম পিপল যারা হচ্ছে কি সবসময় ক্লেম করতে থাকে যে ওরা তোমার সাথে তোমার ভালোর জন্য আছে, বাট ভিতর ভিতরে কখনো তোমার ভালো চায় না। আর কিছু মানুষজন আছে যারা হচ্ছে, আমাদের ছেলেদের ক্ষেত্রে বলতেছি, কিছু কিছু মানুষজন আছে বড় দেখো, যারা মানে টোপ পায়তা বৈশা আছে বেসিক্যালি, যে কখন তোমার ওই সম্পর্কটা শেষ হবে বা কখন হচ্ছে গিয়ে একটা সুযোগ পাবে ওরা তোমার নিচে নামানোর জন্য। ওরা এই সুযোগটা পায়, দেখবা লাভ দেয় পড়ছে একেবারে তোমার শেষ করার জন্য। সো আজকে মেইনলি ওদেরকে নিয়ে কথাবার্তা হবে, আর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস কিছু শেয়ার করবো। সো ইয়া, লেটস গেট ইনটু ইট। ওকে, সো দ্য কোর থিম অফ দিস ভিডিও ইজ গোনা বি demons pretending to be your brothers. And আমি আসলে ওদেরকে এত বেশি খারাপ করে কেন বলতেছি, you will start to understand when I make my points, যে ওদেরকে আমি কেন ডিমেন্ড বলতেছি। আজকে কোনো রকম কিছু আমি লিখিও নাই ভাই সামনে, কোনো রকম এক্সট্রা পয়েন্টসও নাই, দিস ইজ জাস্ট স্ট্রেট আউট কামিং ফ্রম মাই হেড অ্যান্ড ফ্রম মাই হার্ট। সো ইউ হ্যাভ টু লিসেন আপ। তো নর্মাল ইনস্ট্যান্সেসের মধ্যে আমরা মনে করি যে আমাদের ছেলেদের মধ্যে যে ইউনিটি আছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কাইন্ডস অফ ইউনিটি দ্যাট উই ক্যান এভার গেট। দ্য ফ্যাক্ট ইজ, এটা ট্রু যে ছেলেদের মধ্যে যে ধরনের ইউনিটি আছে, যে ধরনের যে বন্ডিংটা, এটা তুমি অন্য জায়গায় এত সহজে পাবা না। আমি মন থেকে এই জিনিসটা বিশ্বাস করি, ইজ ট্রু, বিকজ আমি এখন যে সার্কেলের মধ্যে আছি, দে আর দ্য বেস্ট, লাইক বেস্ট অফ দ্য বেস্ট ম্যান। আই লাভ অল অফ দেম। লাইক এত ভালো ওরা, এত বেশি সাপোর্টিভ। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাম। মানে এটা বলে বুঝাইতে পারবো না আমি, but hey, I'm very happy that they exist in my life at the moment. But I'm specifically talking about the people who were in my past life. And hey, আমি আমার past life এর কথা বলতেছি এর জন্য, মানে past life যে ওয়ার্ডটা, এটা কোত্থেকে আসতেছে এখানে। The fact is, আমি আমার ইয়ে কেজিতে পড়া শুরু করা থেকে ক্লাস 10 এর শেষ হওয়ার আগ পর্যন্ত যে লাইফে আমি ছিলাম, ওইটাকে আমি আলাদা হিসাবে ধরতেছি একেবারে। বিকজ ওই যে 10-12 বছর যে জিনিসটা, হ্যাঁ, ওই 10-12 বছরের মধ্যে আমার ভিতরে যা যা চেঞ্জেস আসছে, আই সোয়ার টু গড, লাস্টের 2 বছরের মধ্যে তার থেকে 10,000 গুণ বেশি চেঞ্জ আসছে আমার ভিতরে। এটা শুধু মেন্টালি কথাবার্তা বলতেছি আমি। ফিজিক্যালি অনেক চেঞ্জেস আমার আসছে, একবার গিয়েছে, বিভিন্ন ধরনের চেঞ্জেস আসছে আমার। বাট লাইক লাইফের কোয়ালিটি ওয়াইজ, মেন্টালিটি ওয়াইজ, চিন্তাধারা ওয়াইজ সবচাইতে বেশি চেঞ্জেস আমার কলেজ লাইফের মধ্যে আসছে। না, আমি রিয়ালিটিগুলো বোঝা শুরু করছি কলেজ লাইফের মধ্যে, যেগুলো হয়তো পারহ্যাপস আমি কখনো বুঝতে পারতাম না যদি বিভিন্ন ধরনের জায়গা থেকে আমি ধাক্কা খেয়ে না আসতাম। তো ওইরকমই কয়েকটা ধাক্কার মধ্যে এটা একটা, যে আমি যাদেরকে মনে করছিলাম যে ওরা আমার সাথে থাকবে আমার বিপদ আপদে, বা হচ্ছে ওরা হেল্প করতে আসবে, বা যেইভাবে আমি আশা করছিলাম যে ওরা হেল্প করবে, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট আমি এরকম ভাবে ওদের আশেপাশে ছিলাম, ওরা হেল্প করতে আসে নাই। অ্যান্ড আমি এটার জন্য পিটি খাইতেছি না কোনোভাবে। আমি চাচ্ছি না যে কেউ এই ব্যাপারে সিম্পাথাইজ করুক, যে আহারে কি হয়েছে ভাই, আহারে দিয়ে কিছু যায় আসে না। মানুষজন দেখি কষ্ট পাইলে সাইডের থেকে এসে এমপ্যাথি দেখাইতে থাকে, সিম্পাথি দেখাইতে থাকে, যে এই যে দেখো ইটস ওকে, এরকম হয়, মন খারাপ করো না। কত দূর যাবো মন খারাপ করো না এই কথা শুনে? কত দূর যাওয়া যায় এই জিনিস দিয়ে? যায় না তো বেশি দূর। আমার ক্ষেত্রে একই জিনিস হয়েছিল ব্যাক when I got my heart broken like 2 years ago now. Yeah, 2 years ago. My God, the experience was so painful. Like, এখন এই জিনিসগুলো ট্যাবু, মানুষজন এগুলো পাবলিকলি বলতে চায় না, মনে করে যে ফ্যামিলি মেম্বার কি মনে করবে, এই মনে করবে। ভাই দেখো, শোনো, আমি জানি যে তোমরা চিপা কাঞ্চির মধ্যে গিয়ে এগুলো কইরা বেড়াইছো, হ্যাঁ, যত মানুষই আসে না কেন, আমার ফ্যামিলি মেম্বারও যদি এটা ওয়াচ করে থাকে, আমি জানি যে তোমাদের এমন এমন কিছু সিক্রেটস আছে যেগুলো হচ্ছে তোমরা কারোর সামনে বলতে চাও না, বিকজ ইউ আর স্কেয়ার্ড। সবারই সিক্রেটস আছে, এন্ড দ্য ফ্যাক্ট ইজ আমি এগুলার সিক্রেট রাখতে চাই না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান এলস টু সাফার জাস্ট লাইক মি। এই জিনিসটা আমি চাবো না কখনো। দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট দিস। সো বিফোর ইউ সে এনি বুলশিট লাইক দ্যাট, যে এই বয়সে কি করছো, এই বয়সে কি করছো, আই এম 20 অ্যাট দ্য মোমেন্ট, ঠিক আছে? সো এই বয়সের আগে দিয়ে আমি রাস্তার মধ্যে দেখছি যে 12 বছর বয়সী মেয়ে এই 17 বছর বয়সী পোলা লগে হাঁটতেছে, দেন হোয়াট ইজ দ্যাট অল অ্যাবাউট? সো সেটা বলার আগে দিয়ে নিজের দিকে তাকায় দেখবা। সো গেটিং ব্যাক টু দ্য টপিক, আজকে আমি কাইন্ড অফ পেস্ট হয়ে আছি যে জিনিস দেখছি ভাই, এটার পরে ভাই রুচিমুচি একদম নষ্ট হয়ে গেছে আমার। বাট এটা নিয়ে এখন আজকে কথাবার্তা হবে, যে ব্যাক when that happened, sadly I was with someone who wasn't really how should I put it, that person really wasn't the way that I would like to, do my life. Let's just keep it at that, because এর বেশি ডিপে যাইতে গেলে ভাই আমার গালি বেড়ে যাবো, so I'm not interested about that. But হ্যাঁ,
জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের যে ইয়েগুলো ছিল, যে গোলস গুলো ছিল বা যে অ্যাম্বিশনস গুলো ছিল, সেগুলো জাস্ট ম্যাচ করে না। আই রেসপেক্ট দ্যাট, ইটস ফাইন, লাইক দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট, বাট দ্য মেইন থিং ইজ যেই মানুষগুলোকে আমি আমার ভাই মনে করছিলাম, they betrayed me the first. কিছু কিছু মানুষজন ছিল যাদের সাথে আমার কেজি থেকে পরিচয়, যাদের সাথে আমার ওই সময় থেকে পরিচয়, দোজ পিপল সেড যে ভাই আই ডোন্ট নো ইফ আই লাইক হ্যাঁ, আরেকটা ফর দ্য কনটেক্সট বলতেছি যে the person I was with, সে হচ্ছে আফটার এভরিথিং এন্ডেড, আফটার আই ওয়াজ লাইক ডাউন ব্যাড, ওই সময়টার মধ্যে হচ্ছে গিয়ে দ্যাট পার্সন ওয়েন্ট অ্যারাউন্ড টকিং টু আদার পিপল অ্যান্ড স্টাফ, অ্যান্ড বিভিন্ন জিনিসপত্র হয়েছে, অ্যান্ড দ্যাটস দেয়ার পার্সোনাল চয়েস, প্লিজ ডোন্ট হেট অন এনিবডি। আমি হেট করতে পারি বিকজ দ্যাটস মাই ওন পার্সোনাল প্রেফারেন্সেস, বাট ডোন্ট হেট অন এনিবডি, ইটস ফাইন, they can do whatever they want because I mean they know better what they want in their life, you know what I mean? আমি তো গাইল পেরে কোনো লাভ নাই, আমার খারাপ লাগছে দেখে আমি হয়তো গাইল পারতে পারি, বাট এটা তো ওদের এখানে মিউচুয়াল নাই হইতে পারে, মিউচুয়াল না হওয়ারই চান্স বেশি, বিকজ একটা মানুষ যখন নিজেকে কনভিন্স করে ফেলে এসব ব্যাপারে যে ভাই ইটস ওকে দ্যাট আই ক্যান ব্রেক সামওয়ানস হার্ট বিকজ আই এম নট হ্যাপি হিয়ার, ইউ ডু ইউ, আমি খারাপ ফিল করছি দেন আই এম গোনা বি ফাইন, আস্তে আস্তে সময়ের সাথে সাথে আই এম গোনা গেট হিলড। আমি হিলিং নিয়ে একটা ভিডিও বানাবো যে টেক অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ নিড ওয়েন ইট কামস টু হিলিং, বিকজ ভাই মানুষে মনে করে মুভ অন করি নাই কেন, মুভ অন করি নাই কেন, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? হিউম্যান সাইকোলজি কি এত ইজি যে 2 দিন পরে তুমি বাইরে যাবা কাজে কোনো জিনিসপত্র থেকে? যদি তোমার জিনিসপত্র থেকে বাইরেতে 3 মাস লাগে, যেটা 4-5 বছর লাস্ট করছিল, আই প্রমিস ইউ তোমার রিয়েল কিছু ছিলই না এই জায়গায়, তুমি লাস্টের লেগে ঢুকছিলা। তো টেক ইউর টাইম উইথ স্টাফ। বাট হ্যাঁ, তো ওই সময় যে ফ্রেন্ডসদের সাথে ওই পার্সন গিয়ে কথাবার্তা বলছিল, আই আই হিয়ার ফ্রম দ্যাট friend, ঠিক আছে, like heavy emphasis on the word friend, traitors. So yeah, that person said to me, যে ফ্রেন্ডের সাথে গিয়ে কথা হয়েছিল, ওই ফ্রেন্ড আমারে বলতেছে ভাই আই ডোন্ট নো, আমি যদি ফল করে যে ভাই আমি জানি না। How low can you be? How low can a person be, man? I'm so furious at the moment. Like, how can you be so low that your boy is going through a painful event in his life? Like, the most painful event in his life yet. Like, when I was 18, that's the most painful experience that I've ever had in anything. এর আগে কখনো ফিল করিনি এই জিনিসপত্র, and you come around and say যে ভাই I don't know if I fall, I don't know. What do you mean? Like, do you not have any boundaries, or do you not have any like standards for yourself, or you're just a like street hawker? জেনে জেনে কি বয়ে পড়তেছস এত নিচে? I've seen other people যারা হচ্ছে গিয়ে রাতের বেলা হঠাৎ করে আমাকে দেখি ছবি টবি পাঠাইতেছে বিভিন্ন জিনিসপত্র, যেগুলো আমি দেখতে চাই না ভাই, আমার বমি আসে এগুলো দেখলে। এখন এইসব জিনিসপত্র ছবি পাঠায় আমারে, ছবি পাঠায় দে গো লাইক আই এম জাস্ট গিভিং ইউ সাম ইনফো, একটারে তো মারছি আনফ্রেন্ড, বাকিগুলোর ব্লকই মেরে দিছি বিকজ আই হেট দেম, রিয়েলি ডু। বলে দিছি যে পছন্দ নেই এগুলো নিয়ে শুনতে, বাট দে স্টিল লাইক না ওরে বলতে হবে ওর লাইফ নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, নাহলে তো হবে না। আরেকজনে দেখি স্ক্রিনশট নিয়ে রাখছে বিভিন্ন জিনিসপত্র, ওই পার্সনে কি করতেছে এগুলো নিয়ে। ভাই মাই লাইফ ইজ মাইন অ্যালোন, if I don't care about anything, then why should you? You see where this furiousness is coming from in my head? Because this is actually like such a disgusting thing that a man can do with another man, you know what I mean? Like একটা ছেলের pride হচ্ছে কি তার কথা রাখার যে abilityটা সেটার মধ্যে। What is your pride? What is your pride if you prey on the person that hurts your brother? কি টাইপের ব্রাদারহুডের মধ্যে আছো তুমি তাহলে? I'm so ashamed to even call them my brothers now, because bro, they were never even my friends to begin with, let alone my brothers. I hate them, and আমি এই জিনিসটা openly বলতে রাজি আছি, I hate them, I really do. And আমি hatred নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম যে you can hate somebody, আমি আবারও বলতেছি you can hate somebody, it's fine, you can hate somebody, but please never let that consume your life. আমি হেট করতেছি, আমি আজীবন হেট করতে থাকবো ভাই, এটা কখনো যাবে না। I'm always gonna hate them, every single one of them, I'm always gonna hate them, কখনোই সামনে আসতে দিব না এগুলোরে। বাট যে ডিস্টেন্সটা যে আমি ক্রিয়েট করছি ওদের সাথে আমার, আই এম নেভার লেটিং দেম গেট ক্লোজার টু মি এভার অ্যাগেন, দ্যাটস আ প্রমিস টু মাই সেলফ দ্যাট আই উড লাইক টু কিপ। আমি জিনিসটা রাখবো, নেভার গোনা গো ব্যাক টু দ্য প্লেস ওয়ার আই এম নেভার অ্যাপ্রিসিয়েটেড হওয়ার কথাবার্তা এই জন্য বলতেছি না যেখানে আমার মাইন্ডসে বলতেছে ও ইউ লুক সো গুড, ও ইউ লুক সো নাইস, এই আছে তোমার সেই আছে। কমপ্লিমেন্টস দিয়ে দুনিয়া চলে না রে ভাই, কমপ্লিমেন্টস দিয়ে দুনিয়া চলবে না, কখনো চলেও নাই। এটা তোমার ইমাজিনারি যে কিছু ফিলিংস আছে কাজ করতেছে যে হ্যাঁ ভাল লাগে শুনতে, আমাকে সুন্দর বলতেছে এই বলতেছে, এগুলা হয়তো ঠিক আছে, মোমেন্টারি প্লেজারের দিলে ঠিক আছে, লং টার্মে কি থাকবে? রাস্তায় লেস জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বাঁচাইতে আসছে কে? তখন কি আসছে ব্রো ইউ লুক সো গুড, তখন আসছে ব্রো ইউ লুক সো গুড? আসে নাই তো। বাসায় বয়ে টেক্সটিং করতেছিল তোর মায়ের লাগে, কি হয়েছে তাইলে?
দ্যাটস দ্য মোস্ট ডিসগাস্টিং পার্ট ইন মেল ফ্রেন্ডশিপস, যেখানে ছেলেগুলাই ক্যারেক্টারলেস ভাই, জাত খারাপ একটা, নোংরা ফ্যামিলি থেকে আসছে, ভদ্র ফ্যামিলি ভাই, বাপ মা সুন্দর ভালো জায়গা থেকে আসছে, ওই ছেলেই দিয়ে নোংরা হয়ে গেছে কেমনে জানি, মানে একটা ডিস্টেস্ট, you can see it in my eyes, the hatred. I feel so disgusted when I talk about these things, but I need to talk about these because I need to let this out of my system. I need to share যে এই মানুষজন আশেপাশে এক্সিস্ট করে আমাদের, so be very careful before you call anyone your brother. I was in like good friendships, like in good terms with 2 or 3 people, যাদের সাথে হচ্ছে কি আমি মোটামুটি 8-9 বছরের সম্পর্ক ভাই আমার ছিল। They never supported me. ফার্স্টের দিক থেকে হ্যাঁ আসছিল কথাবার্তা বলতে, সান্ত্বনার জন্য দিচ্ছে যে ব্রো ইটস ওকে, ডোন্ট ওয়ারি, ইউর গোনা বি ফাইন, এইসব জিনিসপত্র তো আমিও শুনছি, তো সার্ফেস লেভেল কথাবার্তা। রাতে 3টার সময় যখন মন টন খারাপ করে আমি ভাই মইরা পইরা আসছিলাম খাটের মধ্যে, আই ওয়ান্টেড টু কিল মাইসেলফ, আই রিয়েলি ডিড। ওই সময়টার মধ্যে কে ছিল? কেউ ছিল না তো, কেউ ছিল না। আই হ্যাড টু গো টু দ্য হসপিটাল অ্যান্ড স্টাফ। Does anybody know that shit? Nobody knows. I never told anyone. ফোন দিয়ে কয়জন যোগাযোগ করছিল যখন এই সমস্যা হয়েছিল আমার, যে ব্রো কোনো সমস্যা নেই, ইটস গোনা বি ফাইন, উই আর উইথ ইউ। আয়শা দিয়ে উল্টা আরো বলতেছে সুন্দর মতো, তুই কি জানোস যে এটা করতেছে ওই, তুই কি জানোস যে এটা হইতেছে ওইটা হইতেছে, তো হু আর ইউ দেন? হু সাইড আর ইউ অন, মাইন অর দ্যাট আদার পারসনস? হু আর ইউ? নোবডি। অ্যাপারেন্টলি ইউ আর নোবডি, বিকজ তুমি কারো সাইডই প্লে করতে পারতেছো না। তুমি একবার এডালে খারাপ কো, আরেকবার এডালে খারাপ কো, তুমি তো মির্জাফর ভাই, কোনো কোয়ালিটি তো নেই তোমার ভিতরে। তো কার সাথে কি বলতে আসছো তুমি? জামা কাপড়ের সেন্স থেকে শুরু করে যত ধরনের নতুন নতুন ভাই ফ্যাশন সেন্স, ছবি টবি এডিট করার যে ধরন ছিল, এভরিথিং দে স্টার্টেড টু কপি ম্যান, এভরি সিঙ্গল থিং। একটা জিনিস করতে গেলে দিয়ে কপি হয়ে জায়গা সুন্দর মতো, ক্রেডিট না লেগে বয়া থাকে সুন্দর মতো। হাউ লো ক্যান ইউ গেট? হ্যাভ জাস্ট a little bit of dignity man, it goes a long way, I promise. একটু ডিগনিটি ভাই, you're gonna go so far. একটু ডিগনিটি লাগবে, বাট পিপল ডোন্ট হ্যাভ দ্যাট। ওরা দেখি মানুষের পা ধরে ঝুলা থাকতে রাজি আছে, কার লাইফে কি হচ্ছে সেটা নিয়ে তারা বেশি ইন্টারেস্টেড। আই লিজেট নয় গাই, যার ফোনের মধ্যে হচ্ছে কি কার লাইফে কি চলতেছে এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখছে, সে নিজের লাইফে 15টা বাইজে আছে, কিছু যায় আসে না। হাউ লাইফলেস ক্যান ইউ বি? অ্যান্ড এখন আমি যেগুলো বলতেছি আমার পাস্ট লাইফের ভাই 99% মানুষ এরকম ছিল, বাকি 1% যা আছে ওর সাথে আজকে আমার যোগাযোগ আছে, ওর সাথে ঘুরে বেড়ে আমি সব জায়গায়, ওর সাথে আমি সেফ ফিল করি ভাই। সেফ ফিল করাটা যে কত ইম্পর্টেন্ট। একটা ফ্রেন্ড গ্রুপের মধ্যে থেকেও তুমি আনসিন ফিল করতে পারো, বাট একটা ফ্রেন্ড গ্রুপের মধ্যে থেকে তোমার ফ্রেন্ড গ্রুপ যদি একজনই থাকে যে এটাই আমার ফ্রেন্ড গ্রুপ, এটাই আমার সব, এই পার্সনটার সাথে যদি তুমি সেফ ফিল করো, দেন ইউ হ্যাভ রিচড দ্য গোল দ্যাট ইউ ওয়ার স্ট্রাইভিং ফর, ইউ ওয়ান্টেড দিস। Sometimes we want যে আমাদের 14-15 জনের একটা গ্রুপ থাকবে, sometimes we want যে আমি একটা গ্রুপের মধ্যে লিডার হব, but sometimes Allah Ta'ala just gives you one person যে bro this is a loyal friend and you can have this person and this person is gonna save your heart, like safeguard your heart. উল্টা পাল্টা জিনিসপত্র হইলে that person is gonna save you. like এই মানুষটা আমারে সেভ করছে ভাই অলওয়েজ। আমি মানে মন খুলে বলতে পারবো, I'm so proud of that person man. Like bro, I love you bro, like damn, if you're watching this man, thank you so much for everything. Like লাস্টের 2 বছর না ভাই, তোর সাথে আমার পরিচয় আজকে 7 years ago man, you have helped me tremendously and I love you for that. তোমাদের লাইফে যদি কি এরকম হয়ে থাকে, please appreciate them while they last, because we don't have much of them anymore. সবাই দেখি ভাই, what do you think ডিভোর্স হওয়ার পরে কিসের জন্য তোমার ওয়াইফের লাগে তোমার ডিভোর্স হয়েছে, তোমার ওয়াইফের নেওয়ার জন্য 14টা বলা বসে আছে কিসের জন্য? রুচি খারাপ হেগো রুচি খারাপ, এর জন্য এই অবস্থা। So this is disgusting. I'm kind of mad. You can hear it in my voice. Kind of pissed because I am pissed. I'm pissed at them যারা নিজেদের ক্যারেক্টার মেনটেন করতে পারে না, বাট বড় বড় কথাবার্তা বলে। I'm pissed at them যাদের নিজেদের ভিতরে কোনো রকম জোর নাই, বাট অন্য কেউ যখন বাইরে বের হওয়ার চেষ্টা করতেছে ওদেরকে সে ছোট করতে আসে। ফ্যাশন সেন্সেস থেকে শুরু করে সব কিছুর মধ্যে I was always like being judged, and আমি ভুলও ভিকটিম প্লে করতেছি না ভাই। ভিকটিম প্লে করার কোনো সময়ই নাই আমার কাছে। Who's doing that bullshit man? ভিকটিম প্লে করে কোনো লাভ আছে আমার? ভিকটিম প্লে করছি ঠিক আছে, ধরো মাইনা নিল সবাই যে হ্যাঁ আমার সাথে হচ্ছে ভুল জিনিস হচ্ছে, এই এসেছে, দেন আমি হিলড হয়ে গেছি সামহাও, কোনো দিক দিয়ে কোনো মানে চেঞ্জ হয়েছে আমার কোনো দিক দিয়ে? যদি আমি নিজে চেঞ্জেসগুলো না আনি জীবনও হবে না, অসম্ভব। তোমার সারাউন্ডিং যতক্ষণ ধরে তুমি গুয়ের মধ্যে যত ধরে থাকবা, তোমার শরীরে বাজে স্মেল আসবে, নো ম্যাটার হাউ মেনি পারফিউমস ইউ পারচেস, ইটস নেভার গোনা চেঞ্জ। নিজের সারাউন্ডিং আর মেন্টালিটি চেঞ্জ করো, দেন এভরিথিং ইজ গোনা চেঞ্জ। বস্তির মধ্যে থাকা যদি তুমি বড় লোকের মতো চলাফেরা শুরু করো, দেন তোমার মানুষ বস্তিরই বলবো, বিকজ বস্তিতে বাড়িতেছো তুমি।
এটা বুঝতে হবে না তোমার? আমি যদি কুড়ে ঘরের থেকে বাইর হই স্যুট পোট পরে, তাও মানুষ আমার বলো যে কুড়ে ঘরের মধ্যে থাকে। আজকে কোন এক বড় লোকে যায় রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে বাইরে এসে দেখবা হাফ প্যান্ট আর সে যে সেন্ডো পরে বাইরে এসে উপরে একটা, ওরে মানুষ বলবো ও কি ক্লাসি কি রিচ। হোয়াট ডু ইউ থিঙ্ক বড় লোকরা কিসের জন্য ট্রেন্ড সেট করতে পারে? এর জন্যই তো, যে ওরা থাকতেছে ওইরকম একটা লেভেলের মধ্যে, যে লেভেলে ওরা বাসা থেকে যা ইচ্ছা তাই পরে বাইরেতে পারে। ওইটাই ট্রেন্ড হয়ে যায় যে না বড় টাকাওয়ালা মানুষ আছে, মেন্টাল ফর্টিটিউডওয়ালা মানুষ আছে, ও যদি করতে পারে আমি কিসের জন্য পারবো না। তোমার ভিতরে কোনো কোয়ালিটি থাকলে আই প্রমিস ইউ সেটা মানুষজন আস্তে আস্তে করে স্টিল করার চেষ্টা করবে। মানুষজন চেষ্টা করবে তোমার মতো হইতে। দেখবা ফেসবুকের মধ্যে তুমি নিজে গিয়ে দেখবা যে তোমার পোস্টার কে কে কপি করতেছে। কপি করাটা সবচেয়ে বড় একটা ফ্ল্যাটারির সাইন, এটা সবাই বলে, এন্ড ইটস ট্রু। যখন কেউ তোমার কপি করা শুরু করবে, রিমেম্বার দ্যাটস দ্য বিগেস্ট সাইন অফ ফ্ল্যাটারি দ্যাট ইউ ক্যান গেট, অ্যান্ড আই হ্যাভ বিন গেটিং ফ্ল্যাটার্ড বাই এভরিওয়ান। And that's the saddest part. The last 2 years, you guys never could invent new stuff, do new stuff, do nothing. খালি পারছো একটা জিনিসই করতে, মাইন্ড সেটা ছোট করতে। How shameful of you. How shameful, man. You can hate on me all you want. I hate you just the same. Even worse, I hate you more. But the thing is, if somebody who is from the past is watching this, I don't want you here, go away. But if you're sticking around, please change. Please change, man. You have so much potential. It's not even that যে আমি এটা বলবো যে আগে যাদের সাথে ছিলাম ওদের ভিতরে potential নাই, ভাই they have so much potential, man. কত যে চেঞ্জ হইতে পারবে। They can be the hardest bitches around, man. Like damn, they can be so hard. But ওদের লাইফের যে গোল, ওদের লাইফের যে ambitions, এতটুকু, ঠিক আছে? এতটুকু I can even see that shit. It doesn't exist. Yeah, it doesn't exist. And এইসব মানুষগুলো লাগে থাকতে থাকতে we never get to grow properly. We never really grow. We never manage to grow. See, this is where I'm getting at. So these people who call you brothers, most of the time they ain't. রাতে 12টার সময় ইমার্জেন্সি রক্ত লাগবে তোমার, ফোন দিয়ে দেখো তো কয়জন আসে। যে আসবে ওরা আজীবন নিজের সাথে রেখা দিবা, যে আসুক না কেন ওরা আজীবন রেখা দিবা তোমার সাথে। যে আসলো না ওরে ওর মতোই রেখা দাও, ওর সামনে গিয়া টানা হ্যাচড়া করে নিয়ে আসার কোনো দরকার নাই। আই প্রমিস ইউ, কোনো দরকারই নাই, কোনো দরকার নেই, সিরিয়াসলি কোনো দরকার নেই। যে মানুষ তুমি কষ্টে আসো এই জিনিস জানার পরে তোমার বার্থডের মধ্যে তোমার বাসায় আসে, বাসার মধ্যে আয়সা তোমারে বলতে থাকে যে ও কি জানি হচ্ছে আজকে, হ্যাঁ someone is missing you. If somebody says that, they don't want the best for you. Death stare দিচ্ছে, they don't want the best for you. I promise you, they don't. They've always been envious of you. How come তুমি যে জিনিসপত্রগুলো হঠাৎ করে পড়া শুরু করবা, ওই পার্সনটার সাথে সাথে ওই জিনিসটা পড়ার ইচ্ছা হবে and they start buying those things. You pick up the pieces. You pick up the pieces and you tell me যে এরা কোন ধরনের মানুষ। To me, they in people, so they're bad. Stay safe, guys. Stay safe. Stay safe. যেখানে হচ্ছে কি তুমি বুঝতে পারবা যে তুমি অ্যাকচুয়ালি cherished and you're celebrated, ওইখানেই থাকো। তোমার বুঝতে হবে যে কোনখানে তুমি সেলিব্রেটেড হচ্ছ। সেলিব্রেটেড হওয়ার মানে কিন্তু এই না যে মানুষজন তোমারে কাজ করার লেগে ডাকে, এটা মনে রাখবা। কোনো কাজ না করা সত্ত্বেও যারা তোমাকে হচ্ছে কি সেলিব্রেট করতেছে, লাভ দেম, সব দিয়া দে তোর নিজেরও করে। কিন্তু ওইসব মানুষজনদেরকে দিতে যাও না যারা শুধুমাত্র কাজের সময় তোমাকে ডাকতে আসে। ভুলেও দিও না ভাই, দিয়া দেখছি আমি নিজেও, নেভার ওয়ার্কড। কাজ শেষ হওয়ার সাথে সাথে ভুলে গেছে তোমাকে। এই যে আজকে এইচএসসি পরীক্ষা যে দিচ্ছি, পরীক্ষার হলের মধ্যে যারা যারা আসে প্রত্যেকটা মানুষ নিজের বেনিফিটস এর জন্য আসে এই জায়গার মধ্যে। পরীক্ষাটা শেষ, প্র্যাকটিক্যাল ডান, আই এম ডান, আমার চিনেই না কেউ এরপর থেকে, সম্পর্ক শেষ সব জায়গায়। এটাই মেজরিটি রিলেশনশিপস লাইফের মধ্যে গিভ এন্ড টেক পলিসি দিয়ে চলে। আমি এটা বলতেছি না খারাপ, ইভেন ম্যারেজের মধ্যে গিভ এন্ড টেক পলিসি আছে, বাট তুমি কি গিভ এন্ড টেক করতেছো, দ্যাটস হোয়াট মেক্স আ রিলেশনশিপ হোলি অর আনহোলি অর আ টোটাল বুলশিট অর মেস। In a marriage, two people give each other, their time, their bodies, their love, everything. This is what they give to each other. But এই যে ট্রানজ্যাকশনাল সম্পর্ক যেগুলা এখনকার সময় মেয়েরা বা ছেলেরা যেসব যে রিবাউন্ড রিলেশনশিপের মধ্যে ঢুকে 2-4টা পোস্টের জন্য, কি রে পোস্টগুলো ডিলিট করছিস কিসের জন্য? যদি এই কোশ্চেনটা আমি করি, হোয়াট ইজ গোনা বি ইওর অ্যান্সার? কি রে তুই তো দেখলাম বাইরে ঘুরে বেড়াইতেছিস ওর হাত ধুইরা, ছবি তো উঠাইছিলি রাস্তার মধ্যে, কই ছবি ডিলিট হইলো কিসের জন্য? আল্লাহ প্রোফাইল পিকচার কোথায় চলে গেল? ও শিট, প্রোফাইল পিকচার আল্লাহ দেখি সবাই দিয়ে আল্লাহ আনফ্রেন্ড হয়ে গেছে দেখি।
কিসের জন্য তাহলে পোস্ট দিতে গেছিলি কিসের জন্য? ডিলিটে যদি করা লাগে পোস্ট দিলে কি লাগে? This is what's going on, man? তো আই ডোন্ট নো কি হইতেছে আশেপাশে। তোমার লাইফ পাবলিক করতে হবে না ভাই। বাথরুমে গেল তোর ছবিটা পাঠান লাগবো না পাবলিকের মধ্যে, ইনস্টাগ্রামে তোর দেওয়া লাগবো না, বাথরুমের মধ্যে তুই এমনি করে উঠাইছো সেলফি, ঠিক আছে? কোনো দরকার নাই এগুলার। মিরর উঠাইছো আইফোন দিয়া, তো বাপের আইফোন দিয়ে উঠাইছো এমনি করে উঠাইছি এমনি করে, ঠিক আছে? দরকার নাই কোনো, বাদ, কোনো দরকার নাই ভাই, বাদ দে। কি তো সমস্যা কি? মেয়ে আর ছেলে দুজনই বলছে, তখন দুইজনই সমস্যা কি? I don't know, আজকে একটু বেশি এনার্জেটিক লাগতেছে বিকজ I'm kind of angry. so এর জন্য হচ্ছে এরকম ভাবে বেরিয়েছে কথাগুলো। I'm roasting everybody, সবাই আমারে রোস্ট করতে পারো, কোনো সমস্যা নাই। I don't give a shit because আমি জানি আমার কোনখানে স্ট্রং পয়েন্ট, কোনখানে কি আছে। I've been working hard. I kind of know যে ঠিক আছে আমার অনেক শর্টকামিংস আছে। তোমার বলার আগে আমি জানি আমি নিজের রোস্ট করতে পারবো অনেক ভালোভাবে, but I'm just stating this out there, broskies and girlies. Please choose your friendships wisely. Okay? Choose your friendships very, very wisely. তুমি যদি মিঙ্গেল থাকো, সিঙ্গেলদের সাথে ঘোরাফেরা করলে যদি এনভিয়াস ফিল হওয়া শুরু করে, ইউ শুড ডাম্প দেম। কথা বলার কোনো দরকার নেই ওদের সাথে। ওদের সাথে থাকা যদি তোমার মনে হয় আমারও ছেলেদের সাথে ঘেঁষতে ইচ্ছা করি, আমারও মেয়েদের সাথে ঘেঁষতে ইচ্ছা করি, বাট আমি তো মিঙ্গেল। তুই মিঙ্গেল আর যোগ্যতা এরা হোস না বেটা, যা যোগ্যতা এরা হোস না, ছাইরা দে মায়ের ভাই পোলারে। ওর লগে থাকা ওর জীবন নষ্ট করতেছিস তুই। তুই নোংরামি করতে চাইছিস তো নোংরামি কর গিয়া, কিন্তু ওই মায়া বা পোলাটারে ছাইরা দে। তুই নোংরামি করতেছিস, ছাগল কোথাকার। এনিওয়েজ, ডোন্ট ডু দ্যাট বুলশিট। বড় হয়েছিস, বড় মতো থাকবি। আমরা এখন অ্যাডাল্ট, ওকে? আমরা এখন অ্যাডাল্ট। অ্যাডাল্টদের মধ্যে এসব আজেরা জিনিসপত্র চলে না। অ্যাডাল্ট হয়েছে অনেকে, দেহতে বড় হয়েছে অনেকে, মেন্টালি ছোট, মানে মেন্টালি কিছুই না, মানুষই না এরা। ওরা আছে 14টা ডিভোর্স, 15টা ব্রেকআপ, 16টা রিলেশনশিপ, 100টা হুকআপ, এগুলাই চলতেছে ওর মধ্যে। যারা একটু সেমলেন্স নিয়ে চলতেছে যে হ্যাঁ এটা হচ্ছে আমার কোয়ালিটি, এটা আমার মেনটেন করতে হবে, ওরা 15টা রিলেশনশিপের মধ্যে যায় না তগমতো, একটাতেই থাকে। একটা শেষ হয়ে গেলে আর সহজে যাইতে চায় না কারোর সাথে, বিকজ ওরা তখন নিজেদের মূল্যটা বোঝা শুরু করে। নিজের মূল্য বোঝার মানে এইটা 15টা রিলেশনশিপের মধ্যে ঢুকবি? বি সিরিয়াস ফর এ সেকেন্ড। তোমার বাপ মা কি এত কষ্ট করে পড়াইতেছে এর জন্য? যারা সিঙ্গেল মাদার্স আছে আশেপাশে, বা যারা সিঙ্গেল ফাদার্স আছে আশেপাশে, ওরা কি এত কষ্ট করে এর জন্য পড়াইতেছে তোমার যে তুমি 14টা মায়ের পিছে ঘুরবা, বা তুমি 14টা পোলার পিছে ঘুরবা? Be honest. Does your mom and dad deserve that? I don't know. আমাকে যদি জিজ্ঞেস করো, I will say they don't. If you love your mom and dad, then you should know the answer as well. Take care of yourselves and remember, আশেপাশে ফালতু মানুষজন বহুত আছে, ফালতু মানুষই বেশি আছে, ভালো মানুষ এখন কমে গেছে আশেপাশে। তুমি যদি ভালো হও, কষ্ট অনেক বেশি পাবা নর্মালদের থেকে, বাট রিওয়ার্ডটা ওইরকমই আসবে তোমার কাছে। কিছু কিছু সময় ভালো সেজে যে মানুষ তোমাকে ক্ষতি করছে, সেই মানুষটা তুমি ধ্বংস করে মাইরেই ফেলতে পারতা, কিন্তু তুমি সেই সুযোগ কাজে লাগাও নাই। কাজে না লাগায় তুমি নিজের উপর ওয়ার্ক করা শুরু করছো, নিজে নিজে চেঞ্জ হওয়া শুরু করছো। ইউ লুক বেটার দেন এভার বিফোর। আই এম প্রাউড অফ ইউ লুকিং নাইস টুডে। বাট এই যে পেইনটা যেটা তুমি হ্যান্ডেল করলা, এটা রিওয়ার্ড তুমি পাবা ফিউচারে গিয়ে, আই প্রমিস ইউ। অ্যান্ড রিওয়ার্ডটা তুমি এই সেন্সে আশা করো না যে তুমি ওইখান থেকে বেটার কোনো পার্সন পাবা বা ওইখান থেকে বেটার কোনো কিছু পাবা, এরকম ম্যাটেরিয়াল জিনিসপত্রের কথা চিন্তা বাদ দাও। দ্য বেস্ট রিওয়ার্ড দ্যাট ইউ ক্যান হ্যাভ is a better version of yourself. Keep that in mind. Please, just keep that in mind. The best reward that Allah Ta'ala can give you is a better version of yourself that you could have never gotten had you not been, separated with that person. Aste aste, everything is going to be fine. You're going to be fine. Whoever is going through some stuff while watching this video, I'm proud of you. You've come so far and just keep on going. আমি গতকালকে কান্নাকাটি করছি ভাই, আমারও চলতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমারও অনেক বুলশিট যাইতেছে লাইফের উপর দিয়ে, but we have to be strong because we only have one life. That's it. Take care of yourselves.